إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وجاء في حديث عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أشراط الساعة أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا. رواه البخاري ومسلم. وقال صلى الله عليه وسلم: لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف. الحديث. وقال صلى الله عليه وسلم أيضا: يا أمة محمد صلى الله عليه وسلم، والله ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني أمته. يا أمة محمد، والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا قليلا ولبكيتم كثيرا. রাহুল البخاري ومسلم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এমন কেউ আমরা নিজেদের মাঝে এমন কাউকে খুঁজে পাবো না যে কোনো পাপ করে না। আমরা নিজেরাও যে কোনো ধরনের পাপের সাথে যে কোনো সময়ে নিজেদেরকে যুক্ত করে থাকি, ছোট অথবা বড়। বিভিন্ন ধরনের পাপের সাথে আমরা যুক্ত হই। মানুষ মাত্রই ভুল করবে, পাপ করবে, এটাই স্বাভাবিক। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই পাপকারী ভুলকারীদের মধ্য থেকে তারাই উত্তম যারা তওবা করে। যারা তওবা করে, তওবাকারীরা হচ্ছে ভুলকারীদের মধ্য থেকে সর্বোত্তম। আলহামদুলিল্লাহ, আমরা হয়তোবা সর্বদা চেষ্টা করি আল্লাহকে ভয় করার। আল্লাহকে ভয় করার মাঝেও অনেক সময় আমাদের পদস্খলন ঘটে। শয়তানের ওয়াসওয়াসার সম্মুখীন হয়ে শয়তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার এই মনের মধ্যে যে একটা কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তির অনুসরণ করে আমরা আল্লাহকে ভয় করা সত্ত্বেও অনেক সময় বিভিন্ন ধরনের পাপের সাথে, অন্যায়ের সাথে আমাদেরকে যুক্ত করে ফেলি। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা যাতে আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে পারি, আর নিষেধগুলোকে বর্জন বর্জন করতে পারি। আমরা পরস্পরকে সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি। এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাই আমরা বলবো, হে মুমিন ভাই ও বোন, আপনারা আল্লাহকে ভয় করুন এবং
যেসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, এবং যেসব যেসব পাপ গুনাহগুলো আল্লাহর শাস্তিকে অপরিহার্য করে, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যেসব কারণে আল্লাহ ক্রোধান্বিত হন এবং যেসব পাপের যেসব পাপ শাস্তিকে অপরিহার্য করে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কেননা আল্লাহর আযাব যখন এসে পড়ে, তখন আল্লাহর আযাবকে প্রতিহত করার মতো কেউ নেই। সুতরাং প্রকাশ্য, অপ্রকাশ্য, ছোট এবং বড় সকল প্রকার পাপ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, বেঁচে থাকতে হবে। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর নেককার বান্দা হতে চাই, তাহলে ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার পাপ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলেই আমরা সফল কাম হতে পারবো, সফলতা লাভ করতে সক্ষম হব, সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। জেনে রাখুন, মহাপাপ এবং বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম একটি পাপ হলো ব্যভিচার, জেনা এবং ব্যভিচার। বড় বড় যত পাপ আছে, যত গুনাহ আছে, এগুলোর অন্যতম একটি মহাপাপ হচ্ছে ব্যভিচার। এই ব্যভিচারের কারণগুলোকে, যে পথ অবলম্বন করলে ব্যভিচার করার বিষয়টি সহজলভ্য হয়ে যায়, এই কারণগুলো আমাদের সমাজে অনেক সহজ হয়ে গিয়েছে। ব্যভিচারের পথগুলো খুলে দেওয়া হয়েছে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাবে। আর এ কারণে এই ব্যভিচার সমাজের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে, ছড়িয়ে পড়ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জেনা, ব্যভিচারকে, অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন কোরআন মাজিদের মধ্যে। সূরা আল আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তুমি বলো, আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। অশ্লীলতা কথার দ্বারা হতে পারে, অশ্লীলতা কর্মের দ্বারা হতে পারে। সকল প্রকার অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আর তিনি অশ্লীলতা থেকে, অন্যায় থেকে এবং জুলুম অত্যাচার থেকে, অহংকার থেকে নিষেধ করেছেন, এগুলোকে হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। আল ফাহশা এই শব্দটি সেই সব মন্দ কর্মগুলোকে সম্পৃক্ত করে যেগুলো কথার দ্বারা হয় এবং কর্মের দ্বারা হয়। সেসব খারাপ পাপগুলোকে সম্পৃক্ত করে যেগুলো কর্মের দ্বারা হয়, আবার কথার দ্বারা হয়। কথার দ্বারাও খারাপ পাপ হতে পারে, মন্দ কথার দ্বারা পাপ হতে পারে, মন্দ কর্ম পাপের অন্তর্ভুক্ত। ফাহশা দ্বারা, ফাহেসা বা অশ্লীলতার দ্বারা কি বোঝানো হয়েছে এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন বলেন যে জেনা, ফাহশা, যে ফাহশা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ফাহশাকে যে হারাম করেছেন, এই ফাহশা শব্দের অর্থ হচ্ছে জেনা, ব্যভিচার। আর মুনকার, অন্যায় থেকে যে নিষেধ করেছেন, এই মুনকার শব্দের অর্থ হচ্ছে সেই সব কিছু যেগুলো যেগুলো সম্পর্কে শরিয়তের মধ্যে জানা যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাঝেও যেগুলো সম্পর্কে জানা যায় না, যেগুলোর অস্তিত্ব ইসলামী শরিয়তের মধ্যে নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নেই, এগুলি হচ্ছে মুনকার, অন্যায় কাজ। আর আল বাগী এর অর্থ হচ্ছে অহংকার এবং জুলুম। সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সবকিছুকে হারাম করেছেন, সবকিছু থেকে বাঁচতে বলেছেন।
সম্মানিত ভাই ও বোনেরা, ব্যভিচারের বিস্তার ঘটা পৃথিবী ধ্বংসের এবং কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণগুলোর অন্যতম। ব্যভিচার, জেনা ব্যভিচার যখন সমাজের মধ্যে বিস্তৃতি লাভ করবে, তখন ধরে নিতে হবে যে পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণগুলো আমাদের সামনে ফুটে উঠছে। কারণ জেনা ব্যভিচারটা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম একটা আলামত, কারণ, লক্ষণ। কিয়ামত দিবস যত নিকটে আসবে, জেনা ব্যভিচারের বিস্তৃতিটা তত বেশি ব্যাপকতা লাভ করবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলম। কিয়ামত কিয়ামতের আলামতগুলোর মধ্যে কিয়ামতের আলামতগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে এটি একটি, যে জ্ঞান কমে যাবে, এলেম কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, আর জেনা ব্যভিচারের বিস্তৃতি ঘটবে, জেনা ব্যভিচারও ছড়িয়ে পড়বে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পরিচিত দিনের জ্ঞান, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান সমাজের মধ্য থেকে উঠে যাবে, কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং জেনা ব্যভিচার বিস্তৃতি লাভ করবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে কিছু কওমের আবির্ভাব ঘটবে, কিছু সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে। তারা হিরকে হালাল মনে করবে, অর্থাৎ জেনাকে হালাল মনে করবে। যেমন কোনো কোনো দেশে, মুসলিম নামধারী দেশে জেনার পারমিশন দেওয়া হয়েছে, যেমন ইরানে সাংবাদিক সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের কিছু সম্প্রদায় আসবে, হবে তারা, কিছু সম্প্রদায় এমন চরিত্রের যে তারা জেনাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে, রেশম পোশাককে হারাম মনে হালাল মনে করবে। রেশম হচ্ছে পুরুষদের জন্য বিশেষভাবে হারাম, কিন্তু তারা এটিকে হালাল মনে করবে। মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এগুলো কিয়ামতের আলামত। তো জেনা ব্যভিচারকে যখন হালাল মনে করবে, তখন এটি বিপজ্জনক। ব্যভিচারের বিস্তার এবং তা সহজলভ্য হওয়া এবং এর কারণসমূহের ব্যাপক বিস্তার, এসবই আল্লাহর ক্রোধ, ঘৃণা, দ্রুত শাস্তি নাজিল হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর অন্যতম। আবারও বলি, ব্যভিচারের বিস্তার, তার সহজলভ্য হওয়া। বর্তমানে কেউ ব্যভিচার করতে চাইলে এটা খুব সহজ হয়ে গিয়েছে, এবং এর কারণসমূহের ব্যাপক বিস্তার, এসবই আল্লাহর ক্রোধ, ঘৃণা ও দ্রুত শাস্তি নাজিল হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর অন্যতম। ব্যভিচার এমন একটি পাপ, এই পাপের কারণে আল্লাহর ক্রোধ নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে ঘৃণা এসে পড়ে, দ্রুত শাস্তি নাজিল হয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত, ওয়াল্লাহি মা মিন আহাদিন আগইয়ারু মিনাল্লাহি আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। আল্লাহর কসম, আমার কোনো বান্দা
জেনা করলে কিংবা কোনো নারী জেনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই। যে বান্দা জেনা করে এবং যে নারী জেনা করে, আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই এই ব্যক্তিকে, আল্লাহর চেয়ে বেশি ঘৃণাকারী কেউ নেই এই ব্যক্তিকে, তার এই কাজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে বললেন। এরপরে বললেন, ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। সুতরাং আমাদেরকে এই জেনা ব্যভিচার থেকে এবং জেনা ব্যভিচারের উপকরণ থেকে, পথ থেকে দূরে থাকতে হবে, যাতে করে আল্লাহর ঘৃণার পাত্র আমরা না হই। এর থেকে বোঝা যায় ব্যভিচারের নোংরা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারের নোংরা কাজ আল্লাহ রাব্বুল আলামিন কে ক্রোধান্বিত করে। এই ব্যভিচারের নোংরা কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রোধান্বিত করে, মানুষের আয়ু হ্রাস করে এবং জনপদ ও মরুভূমিকে উভয়কে ধ্বংসস্তূপে পরিণত করে। ব্যভিচারের কারণে এসব বিপদ আপদ আসতে পারে। আমরা যদি অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন শহরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেসব এলাকার ব্যভিচারী ব্যভিচারিণীদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছেন। ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে এরূপ দৃশ্য বর্তমানে বিদ্যমান। সুতরাং এই ব্যভিচারের নোংরা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের সম্মুখীন না হই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসের সম্মুখীন না করেন। জেনা ব্যভিচার এটি ধ্বংসের এবং দারিদ্রতার অন্য অন্যতম কারণগুলোর অন্তর্ভুক্ত। এই জেনা ব্যভিচার বিভিন্ন ধরনের রোগ ব্যাধিকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। জেনা ব্যভিচারের এই নোংরা কাজই হলো এমন ধরনের অদ্ভুত নোংরা কাজ যে এটি নতুন নতুন রোগ ব্যাধি এবং ভয়াবহ ব্যাধি সমূহের উদ্ভবের অন্যতম প্রধান কারণ। ব্যভিচারের নোংরা কাজ নতুন নতুন রোগ ব্যাধি এবং ভয়াবহ ব্যাধি সমূহের উদ্ভবের অন্যতম প্রধান কারণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওদাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাতাউ। ইবনে মাজার 4019 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুতে বলেছেন মুহাজিরদেরকে উদ্দেশ্য করে, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে, প্রথম 5টির মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ব্যভিচার ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। প্লেগ রোগের, তাউন রোগের প্রাদুর্ভাব হয়। এছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, ব্যথাযুক্ত রোগ যেগুলো, এমন সব ব্যথাযুক্ত রোগের উদ্ভব হয় যেসব রোগের অস্তিত্ব আমাদের পূর্ববর্তীদের মাঝে ছিল না। বাবা আম্মা হলো, বাথরুম। আপনারা যখন মিউট থাকছেন না, তখন কথা বলছেন না,
মিউটে এসে কথা বলছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। মিউট করা না থাকা অবস্থায় আপনারা কথা বলছেন না, মিউট করা থাকা অবস্থায় কথা বলছেন না, যখন মিউটে থাকেন না তখন আপনারা কথা বলছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। একটু দেখে তারপরে কথা বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন জাতির মাঝে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং সেটা প্রকাশ্যে হবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন তাদের মাঝে তাউন, মহামারী রোগ, যেটা প্লান টাইপের, শরীরের বিভিন্ন অংশে খুশির মতো যেটা হয় এবং ব্যাপক আকারে মানুষ মারা যায়, এই রোগের প্রাদুর্ভাব ঘটবে এবং এমন সব ব্যথাযুক্ত রোগের বিস্তৃতি লাভ করবে, এমন ধরনের ব্যথাযুক্ত রোগ বিস্তৃতি লাভ করবে যেগুলোর অস্তিত্ব পূর্ব জামানায় ছিল না, পূর্ববর্তীদের মাঝে ছিল না, যারা আমাদের থেকে অতীত হয়ে গিয়েছে। তো জেনা ব্যভিচারটা হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ সমাজের মধ্যে চালু হওয়ার অন্যতম একটি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা। আমার উম্মত আমার উম্মত কল্যাণের মাঝেই থাকবে যে পর্যন্ত তাদের মাঝে জেনা ব্যভিচারের সন্তান ছড়িয়ে না পড়বে। আমার উম্মত সর্বদা কল্যাণের মাঝে থাকবে যে পর্যন্ত জেনা ব্যভিচারের তারা ভূমিষ্ঠ সন্তান তাদের মাঝে ছড়িয়ে না পড়বে। ফায়দা ফাশা ফিহিম ওয়ালাদুজ জিনা, যখন তাদের মাঝে জেনা ব্যভিচারের দ্বারা ভূমিষ্ঠ সন্তান বিস্তৃতি লাভ করবে, তখন তাদেরকে আল্লাহর শাস্তি ব্যাপক আকারে গ্রাস করবে। আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দ্বারা ঘিরে ফেলবেন, শীঘ্রই তাদেরকে ঘিরে ফেলবেন শাস্তির দ্বারা, যখন সমাজের মধ্যে জেনা ব্যভিচারের দ্বারা ভূমিষ্ঠ সন্তানদের বিস্তৃতি ঘটবে। এ হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিবের 2400 নম্বরে উল্লেখিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআন আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহ রাব্বুল আলামিন সুদ গ্রহীতা, ভক্ষণকারী এবং সুদ দাতা এবং এই দুইজন সাক্ষী এবং লেখক, সুদের সাক্ষী দুইজন এবং লেখকের উপরে অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ দাতা, গ্রহীতা এবং এই সুদের দুইজন সাক্ষী, লেখক, এদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাব আল্লাহি আযজা ওয়া জাল। কোন সম্প্রদায়ের মাঝে যখন সুদ এবং জেনা বিস্তৃতি লাভ করে, তখন তারা তাদের নিজেদের উপরে আল্লাহর শাস্তিকে বৈধ বানিয়ে ফেলে, অপরিহার্য করে নেয়। যখন যখন কোন সম্প্রদায়ের মাঝে সুদ এবং জেনার বিস্তৃতি লাভ করে, ছড়িয়ে পড়ে, তখন তারা তাদের নিজেদের উপরে আল্লাহর শাস্তিকে অপরিহার্য করে নেয়। মুসনাদে আহমদের 3809 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে এই জেনা ব্যভিচারের পথ ত্যাগ করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা দেখছি, আজকের দিনে আমরা দেখছি, যিনি নিজ ইচ্ছায় কথা বলেন না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যা কিছু বলেন সত্য বলেন, স্বেচ্ছাচারিতা ও পাপাচারে ভরা দেশগুলোতে নানা রকম কঠিন ও জঘন্য রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। আমরা দেখছি এটা আজকের দিনে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিনি
নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেন না, তিনি যা কিছু বলেন সত্য বলেন। তার বাস্তবতা আমরা বর্তমান সমাজের মধ্যে দেখছি। স্বেচ্ছাচারিতা ও পাপাচারে ভরা দেশগুলোতে নানা রকম কঠিন ও জঘন্য রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে, যা দক্ষ চিকিৎসকদের চিকিৎসকদেরও অসহায় করে তুলেছে এবং বিশেষজ্ঞদেরকে বিভ্রান্ত করেছে। কিভাবে চিকিৎসা দিবে, পারছে না, ওষুধই খুঁজে পাচ্ছে না। এইডস সহ আরো বিভিন্ন ধরনের রোগের নির্দিষ্ট করে কোনো ওষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি। এইডস, ক্যান্সার, আমরা এর বাস্তবতা দেখছি। রোগ বালাই যে ছড়িয়ে পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ব্যভিচারের কারণে। তার বাস্তবতা আমরা বর্তমানে দেখছি। ডাক্তাররা বহু চেষ্টা করেও, বিশেষজ্ঞগণ বহু চেষ্টা করেও কোনো চিকিৎসা দিতে পারছেন না, এবং ওষুধও আজ পর্যন্ত বানাতে সক্ষম হচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যই বলেছেন, এবং তিনি যা বলেন সত্যই বলেন। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা ইসরার 32 নম্বর আয়াত। আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। ব্যভিচারটা হচ্ছে অশ্লীল কাজ এবং মন্দ পথ। মন্দ পথ কিসের? এই পথে গেলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সম্মুখীন হতে হবে। অসুখ বিসুখের সাথে যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা এই মন্দ পথে যেও না। এই মন্দ পথের, জেনা ব্যভিচারের নিকটবর্তী হও না। হে মুমিন ভাই ও বোনগণ, ব্যভিচারের ঘৃণ্যতা মানুষের স্বভাবের মধ্যেই প্রথিত, কেন্দ্রীভূত। ব্যভিচারকে স্বভাবগত ভাবে, সৃষ্টিগতভাবে মানুষ ঘৃণা করে, এবং অতীতের সব নাবিদের শরীয়তে এটিকে নিষিদ্ধ ও নিন্দিত বলে নির্ধারিত করা হয়েছে। জেনা ব্যভিচার সুস্থ মস্তিষ্কের অধিকারী সকল মানুষ ঘৃণা করে, এবং অতীতের সব নাবিগণ এবং তাদের শরীয়তে এটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিন্দিত এবং ঘৃণিত কাজ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্যই এটিকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, ঘৃণিত কাজ হিসেবে উল্লেখ করেছেন, বিষয়টি এমন নয়। সম্মানিত ভাই বোনেরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহিহ বুখারীর মধ্যে আমর ইবনে মাইমুন আল আউদি থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। আমর ইবনে মাইমুন আল আউদি রাহিমাহুল্লাহ বলছেন, রাআইতু ফিল জাহিলিয়া কিরাদান জানা বিকিরাদা। আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটা বানরকে, একটা পুরুষ বানরকে একটা নারী বানরের সাথে জেনা করতে। উনি বলছেন, আমর ইবনে মাইমুন আল আউদি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি নিজে দেখেছি জাহিলিয়াতের যুগে একটা বানরকে একটা নারী বানরের সাথে জেনা করতে। এরপরে যা দেখলাম সেটি আশ্চর্য হওয়ার মতো ঘটনা। বানরগুলো একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে এই নর এবং নারী বানর দুটিকে তারা মৃত্যু পর্যন্ত পাথর মেরে হত্যা করলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারী শরীফের 3849 নম্বরে, 3849 নম্বরে এই আসারটি উল্লেখ করেছেন। সেটা আমর ইবনে মাইমুন আল আউদি রাহিমাহুল্লাহ জাহিলিয়াতের যুগে দেখেছেন, যে বানরগুলো একত্রিত হয়ে এই জেনাকারী বানর, এই দুই বানরকে পাথর মেরে হত্যা করেছিল। এটা প্রমাণ করে
যে জেনা এবং ব্যভিচারটা এটা নিকৃষ্ট কাজ, এমনকি কোনো কোনো চতুষ্পদ জন্তুর মাঝেও, তাদের নিকটেও জেনা ব্যভিচারটা ঘৃণিত এবং নিকৃষ্ট কাজ। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে সর্বদা। জেনার নিকটবর্তী হওয়া যাবে না, কারণ এটি অশ্লীল কাজ এবং মন্দের পথ। এটি, এই ব্যভিচার সবচেয়ে নিকৃষ্ট পথ এবং দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা ও শাস্তির সবচেয়ে ভয়াবহ রাস্তা। জেনা এমন একটি পাপ, এই পাপের কারণে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনার সম্মুখীন হতে হবে এবং ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। দুনিয়ার আযাব হচ্ছে, যদি অবিবাহিত ছেলে এবং মেয়ে হয়, ব্যভিচারে যুক্ত হয়, তাহলে পারে তাদেরকে বেত্রাঘাত করতে হবে 100টি, যদি প্রমাণিত হয়, অথবা স্বীকারোক্তি দেয়, সাক্ষী দ্বারা প্রমাণিত হয় এবং স্বীকারোক্তি দেয়। কারণ আল্লাহ রাব্বুল আমিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককেই তোমরা 100টি বেত্রাঘাত করো। ওয়ালা তাখুদুকুম বিহিমা রাআফা ফি দীনিল্লাহ। আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে তাদের দুইজনের ব্যাপারে যাতে কোনো প্রকার দয়া মমতা তোমাদেরকে না পেয়ে বসে। এই ব্যত্রাঘাত করার ক্ষেত্রে তোমরা কোনো দয়া দেখাবে না, আল্লাহর এই বিধানকে তোমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তাহলে শাস্তি দিতে হবে যদি প্রমাণিত হয় সাক্ষী দ্বারা। অবশ্যই একসাথে 4জন সাক্ষী দেখতে হবে, কিন্তু সাক্ষী দ্বারা জেনা এবং ব্যভিচার সাব্যস্ত হওয়া খুব কঠিন ব্যাপার, সম্ভব না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মান ইজ্জতের বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তার প্রমাণ পাই আমরা। মানুষের ইজ্জত আবরু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4জন সাক্ষীর বিধান আরোপ করেছেন, যে 4জন সাক্ষী থাকতে হবে। অথচ এই জেনা ব্যভিচারের চেয়ে বড় বড় গুনাহ হত্যাকাণ্ড ঘটানো, কাউকে হত্যা করা, এটি জেনা ব্যভিচারের চাইতে বড় গুনাহ। সেক্ষেত্রে 2জন সাক্ষী লাগে, কারণ জেনা ব্যভিচারটা মানুষের মান ইজ্জতের সাথে সম্পৃক্ত। এ কারণে এটিকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু এই 100টি বেত্রাঘাত করেই ক্ষান্ত হলে চলবে না, তাদেরকে এই শাস্তি দেওয়ার সময়, বেত্রাঘাত করার সময় মুমিনদের মধ্যে একটা দল যেন উপস্থিত থাকে তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন, যাতে অন্যরা সাবধানতা অবলম্বন করে এই কাজের দিকে, এই জেনা ব্যভিচারের দিকে ধাবিত না হয়। যদি বিবাহিত না হয় ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে এই শাস্তি যে তাদেরকে বেত্রাঘাত করতে হবে 100টি। আর যদি বিবাহিত হয়, তাহলে এক্ষেত্রে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যখন মানুষ এই দৃশ্য দেখবে, এই শাস্তি দেখবে, তখন এই সব লোকের পক্ষে কি জেনা ব্যভিচার করা সম্ভব হবে? কোশ্চিনকালেও সম্ভব হবে না, খুব কঠিন ব্যাপার। এ তো শারীরিক শাস্তির বিষয় গেল, মানসিক শাস্তির বিষয়ও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন ব্যভিচারী যখন ব্যভিচার করে, এই ব্যভিচার করার সময় সে মুমিন থাকে না, খুব কঠিন বিষয়। যখন ব্যভিচারী ব্যভিচার করে,
জেনা করে তখন মুমিন থাকে না, তার ইমানটা তার থেকে বেরিয়ে যায়। ইমানটা তার থেকে বেরিয়ে গিয়ে তার মাথার উপরে মেঘের মতো অপেক্ষা করতে থাকে, যে পর্যন্ত সে এই জেনায় লিপ্ত থাকে। আল্লাহ চাইলে তার এই ইমানটাকে একেবারে ছিনিয়ে নিতে পারেন, আর আল্লাহ যদি চান তাহলে তাকে আবার ফিরিয়ে দিতে পারেন, এটি আল্লাহর ইচ্ছাধীন। জেনাকারী যখন জেনা করে তার ইমান থাকে না, তার সাথে তার ইমানটাকে রাখা হয় না, ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ না করুন এই অবস্থায় যদি মৃত্যু এসে পড়ে, তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। অনুরূপ ভাবে মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন তার সাথে ইমান থাকে না, ছিনিয়ে নেওয়া হয় তার ইমান। যদি সেই অবস্থায় তার মৃত্যু এসে যায়, তাহলে হয়তোবা বেঈমান হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, জেনাকারীর দোয়া কবুল করা হয় না। যে পর্যন্ত এই জেনা থেকে তওবা করে ফিরে না আসবে, সে পর্যন্ত সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না। উসমান ইবনে আবিন আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা নিসফাল লাইল, মধ্যরাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। মধ্যরাতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। তখন এ সময়ে ঘোষণাকারী ঘোষণা করে, কোন প্রার্থনাকারী আছে কি, তার প্রার্থনা কবুল করা হবে। ফায়ুনাদি মুনাদিন হাল মিন দাইন ফায়ুস্তাজাবু লাহু, হাল মিন সাইলিন ফায়ুতা, হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু। ঘোষণাকারী ঘোষণা করে, কোন প্রার্থনাকারী আছে কি, তার প্রার্থনা কবুল করা হবে। কোন সাহায্য প্রার্থী আছে কি, তাকে সাহায্য করা হবে। কোন সংকটে বিপদে নিমজ্জিত ব্যক্তি আছে কি, তার সংকট বিপদ দূর করা হবে। এ সময় কোন মুসলিম ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করেন। তবে অশ্লীল কাজে, জেনায় জেনায় লিপ্ত হলে, ব্যভিচারে লিপ্ত হলে এই নারী বা অথবা পুরুষ, তার প্রার্থনা কবুল করা হয় না, তার দোয়া কবুল করা হয় না। এবং অন্যায়ভাবে যারা চাঁদা বা শুল্ক আদায় করে, তাদের প্রার্থনা কবুল করা হয় না। আমাদের সমাজের মধ্যে অন্যায়ভাবে চাঁদা আদায় করা হচ্ছে, এরা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন তাদের দোয়া কবুল করবেন না। জেনাকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, নারী হোক অথবা পুরুষ হোক, তার দোয়া কবুল করবেন না, যে পর্যন্ত তওবা করে এই পথ ছেড়ে না আসবে। সম্মানিত ভাই বোনেরা, এই জেনা ব্যভিচারের পথ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদের চাহিদাকে পূরণ করবেন, এবং আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। যদি আমরা তার কাছে কিছু প্রার্থনা করি, আমরা কিছু চাই, এবং আমরা বিপদ মুক্তির দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই হাদিস ইমাম তাবারানী বর্ণনা করেছেন 8309 নম্বরে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা সহিহার 1073 নম্বরে, এবং সহিহ তারগিব ওয়াত তারহিবের 786 নম্বরে উল্লেখ করেছেন। যদি আমরা আমাদের দোয়াগুলোকে কবুল করাতে চাই, তাহলে জেনা ব্যভিচার থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে হবে। এ তো গেল দুনিয়ার শাস্তি। কবরের মধ্যে জেনা ব্যভিচার কারী এবং কারিনীদের শাস্তি রয়েছে মৃত্যুর পরে।
রব্বুল আলমিনের সামনে কিয়ামত দিবসে উঠার পূর্বেই কবরের মধ্যে জেনা কারীদের শাস্তির বিধান রয়েছে, শাস্তি রয়েছে। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি, দুই ব্যক্তি রাতের বেলা আমার নিকটে আসলেন, স্বপ্নের ঘটনা, নাবিগণের স্বপ্ন ওয়াহী। আমি তাদের দুইজনের সাথে চলা শুরু করলাম। আমি তান্নুরের মতো একটি চুল্লির দেখলাম। এই যে তন্দুরের রুটি তৈরি করা হয়, নিচের দিকটা প্রশস্ত আর উপরটা হচ্ছে সরু, এ ধরনের এই তান্নুরের চুলার মতো একটা ঘর দেখলাম, যার উপরটা হচ্ছে সংকীর্ণ আর নিচের দিকটা হচ্ছে প্রশস্ত। তার নিচে আগুন জ্বালানো হচ্ছে। যখন আগুনের এই লেলিহান শিখাগুলো উপর দিকে উঠছে, তখন উলঙ্গ নারী পুরুষরা উপর দিকে উঠে আসছে। আর যখন এই লেলিহান শিখাটা স্থমিত হয়ে যাচ্ছে, তখন তারা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। যখনই এই আগুনের লেলিহান শিখা উপরের দিকে আসছে আসছে তখন তারা উপরের দিকে উঠে আসছে। তারা যেন এই চুলা থেকে বের হয়ে চলে আসবে, এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে। এভাবে তাদের শাস্তি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম সেই দুই ব্যক্তিকে, সেই দুই ফেরেশতাকে, যে এরা কারা, মান হাউলা? ক্বালা হুমুজ জুনাত। তারা দুইজনে উত্তরে বললেন, এরা হচ্ছে জেনাকারী এবং জেনাকারী নারীরা। এ হাদিস বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 6525 নম্বর হাদিস, 6525। তো কবরের মধ্যে এই ধরনের শাস্তি দেওয়া হবে জেনাকারী এবং জেনাকারিনীদেরকে, যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে এই পথ ত্যাগ না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে আখেরাতে জেনাকারী এবং কারিনীদেরকে শাস্তি দেওয়া হবে। নেককার বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জেনা থেকে দূরে থাকবে। সূরা আল ফুরকানের মধ্যে বলা হয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা, রহমানের নেককার বান্দা, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আর তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না, অর্থাৎ শিরক করবে না, এবং অন্যায়ভাবে আল্লাহ যে নাফসকে হত্যা করাকে হারাম করেছেন, হত্যা করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না কাউকে, এবং জেনা ব্যভিচার করবে না। এই তিনটা বড় গুনাহ। এই যে প্রথমে বলা হলো আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না, অর্থাৎ এই শিরক করবে না। শিরকের দ্বারা দিনটাকে নষ্ট করা হয়, হত্যার দ্বারা শরীরকে নষ্ট করা হয়, আর জেনার দ্বারা মান সম্মান ইজ্জতকে নষ্ট করা হয়। তিনটা বড় গুনাহ। যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, তারা এ ধরনের পাপের সাথে যুক্ত হবে না। কিন্তু এর পরের অংশেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যে তা করবে, এই গুনাহগুলো করবে, শিরক অথবা হত্যাকাণ্ড অথবা ব্যভিচার, যে কোনোটা, আর যে তা করবে সে আযাব প্রাপ্ত হবে, শাস্তি প্রাপ্ত হবে। কিয়ামতের দিন তার আযাব বর্ধিত করা হবে যদি তওবা করে মারা না যায়, এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।
অপমানিত অপদস্থ হবে, শাস্তি তো ভোগ করবে, আবার অপমানিত অপদস্থ হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, বিশাল ফজিলত বলা হচ্ছে এরপরে। কেউ যদি এসব পাপের সাথে জড়িত হয়, তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামত দিবসে, এবং তার শাস্তিকে বহুগুণে বৃদ্ধি করা হবে, অপমানিত অপদস্থ করা হবে স্থায়ীভাবে তাকে। তবে যে তাওবা করবে এই দুনিয়াতে থাকা অবস্থায়, মৃত্যুর পূর্বে সত্যিকারের ইমানদার হবে, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে ফেলবেন। পাপ করেছিল, কিন্তু যেহেতু তওবা করেছে, সত্যিকারের ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এবং সৎ কাজ করেছে, সেই সব পাপগুলোকে ত্যাগ করে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তওবাকারীদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী এবং অতি দয়ালু। সুতরাং আমরা কেউ যদি এসব গুনাহের সাথে যুক্ত থাকি, এগুলো থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কোনোভাবেই যাতে আমরা কোনোভাবেই যাতে আমরা এই অবস্থায় মৃত্যুবরণ না করি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহকে ভয় করুন সত্যিকার অর্থে, তার নির্দেশ মেনে চলুন, নিষেধগুলোকে বর্জন করুন, এবং যেসব কারণে এই এই পাপের দিকে, যেসব কারণগুলো, উপায়গুলো রয়েছে যে এই পাপের দিকে নিয়ে যাবে, সেসবগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে, সেগুলোকে ত্যাগ করুন। এই জেনা ব্যভিচারের সাথে যুক্ত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টি দেওয়া, বিভিন্ন ধরনের অশ্লীল পেপার পত্রিকা সাময়িকী রয়েছে সেগুলি পড়া, এবং সেসব পেপার পত্রিকায় বা ম্যাগাজিনে যেসব নিকৃষ্ট ছবি দেওয়া আছে, অলঙ্গ ছবি দেওয়া আছে, সেগুলো দেখা, অথবা টেলিভিশন ও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অপর নারীদের দিকে তাকানো, এগুলো হচ্ছে এই জেনা ব্যভিচারের দিকে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম, জেনা ব্যভিচারের যুক্ত করার অন্যতম মাধ্যম। এছাড়া এমন কিছু গান বাজনা আছে, সেসব গান শোনা, যদি কেউ শুনে, যদি সেসব গান শোনা হয়, তাহলে এই জেনা ব্যভিচারের দিকে এই গানগুলো টেনে নিয়ে যায়, প্ররোচিত করে, মনকে সেদিকে আকৃষ্ট করে। এই গানগুলো, অশ্লীল গান আছে, যেসব অশ্লীল গানগুলো, সেটি শুধুমাত্র অডিও হোক অথবা ভিডিও হোক, দুটাই হতে পারে, যে কোনোটার দ্বারাই হোক না কেন, এগুলোর দ্বারাও মানুষ জেনা ব্যভিচারের দিকে প্ররোচিত হয়। এসব মাধ্যম থেকে আমাদেরকে মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এছাড়া নারীদের সঙ্গে মেলামেশা করা থেকে, একই সাথে উঠছি বসছি যারা আমাদের মাহরাম নয়, এইসব নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাদের সঙ্গে একান্তে, এক ঘরে বা এক গাড়িতে বা অন্য কোথাও অবস্থান করা যাবে না। নারীদের সঙ্গে মেলামেশা করা, অর্থাৎ উঠবস করা, এবং তাদের সঙ্গে একান্তে থাকা, ঘরে হতে পারে, গাড়িতে হতে পারে, অথবা অন্য কোথাও হতে পারে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাথে সাথে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং
আল্লাহকে আমাদেরকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। হে মুমিন ভাই এবং বোনগণ, আজকের দিনে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আজকের দিনে এই পৃথিবীতে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে হয়তো বা কিয়ামত দিবসে আমরা বেঁচে যাব। আর যদি এই পৃথিবীতে আজকের দিনে আমরা সাবধানতা অবলম্বন না করি, সতর্ক না হই, আমরা যদি পাপের পথগুলো ত্যাগ না করি, তাহলে কিয়ামত দিবসে হয়তো বা আমাদের শরীরের অঙ্গগুলি আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এমন পরিস্থিতির সম্মুখীন যাতে আমাদেরকে না হতে হয়, এই দুনিয়াতে আমাদেরকে সেজন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিপক্ষে তাদের জবানগুলো, তাদের হাতগুলো, তাদের পাগুলো সাক্ষী দিবে তারা যে সব কর্ম করেছিল এই দুনিয়ার জীবনে সেগুলোর ব্যাপারে। তো আমাদের হাত পা, আমাদের এই জবান, এগুলো যাতে আমাদের বিপক্ষে সাক্ষী হওয়ার সুযোগ না পাই, আমাদেরকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইসরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ, অন্তর প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। সুতরাং আমাদেরকে এই দুনিয়ার জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, নিষেধগুলোকে বর্জন করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। কখনো যদি শয়তানের খপ্পরে পড়ে কোনো ভুল ভ্রান্তি আমাদের থেকে হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, সেই পথকে ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, সেদিকে আর ফিরে যাব না এই প্রতিজ্ঞা করতে হবে। আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, এগুলোকে জেনা থেকে, জেনা করা থেকে বাঁচিয়ে রাখতে হবে, হেফাজত করতে হবে। কারণ চোখের দ্বারা জেনা হয়, দৃষ্টির দ্বারা জেনা হয়, কানের দ্বারা জেনা হয়, হাতের দ্বারা জেনা হয়, পায়ের দ্বারা জেনা হয়, অন্তরের দ্বারা জেনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নাজরু। দুই চোখ জেনা করে, আর দুই চোখের জেনা হচ্ছে দৃষ্টি দেওয়া, তাকানো। যে- যেটাকে হারাম করা হয়েছে যেদিকে তাকানোকে, সেদিকে তাকানো হচ্ছে দুই চোখের জেনা। অল উযুনানি তাজনিয়ান, দুই চোখ জেনা করে। অজেনাহুমাল ইস্তিমা, আর দুই কানের জেনা হচ্ছে কথা শোনা, অশ্লীল কথা বলছে কেউ সেটা শোনা। ওয়াল লিসানু ইয়াজনি ওয়া জিনাহু আল কালাম, জবান জেনা করে, এই মুখ জেনা করে, আর তার জবান হচ্ছে কথা বলা। ওয়াল ইদা ওয়াল ইয়াদু তাজনি ওয়া জিনাহাল বাতাসু, হাত জেনা করে আর হাতের জেনা হচ্ছে হাত দ্বারা ধরা। পা জেনা করে আর পায়ের জেনা হচ্ছে এই অন্যায় করার জন্য হেঁটে যাওয়া। অন্তর জেনা করে কিভাবে? কারণ অন্তর যদি কামনা করে, জেনার মন মানসিকতা প্রকাশ করে, এটাই অন্তরে জেনা। অলফার্জ ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, এগুলো তো অঙ্গ প্রত্যঙ্গের জেনা হলো। কিন্তু গুপ্তাঙ্গ, গুপ্তাঙ্গ এই জেনাগুলোকে সত্যে পরিণত করে অথবা মিথ্যায় পর্যবসিত করে। এটা হচ্ছে প্রধান জেনা, গুপ্তাঙ্গেরটা। অন্যান্য অঙ্গের জেনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সৎ কাজের দ্বারা, সেগুলো থেকেও তওবা করতে হবে। কিন্তু যখন এই গুপ্তাঙ্গের দ্বারা কেউ জেনা করে বসবে,
তখন তওবা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একমাত্র ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে তওবা। আল্লাহর পথের দিকে ফিরে আসতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কিছু লোক আছে, এই হাদিস মুসনাদ আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদের 3902 নম্বর হাদিস, 3902 নম্বর হাদিস। কিছু লোক আছে যারা মুমিনদের মাঝে জেনা, ব্যভিচার ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে, জেনা ব্যভিচার ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে। এদের জন্য দুনিয়া এবং আখেরাতে শাস্তি রয়েছে। যারা জেনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকে মুমিনদের মাঝে, এবং মুমিনদের মাঝে জেনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে ভালোবাসে, নিশ্চয় যারা মুমিনদের মাঝে, যারা ঈমান এনেছে তাদের মাঝে অশ্লীলতা, কথার অশ্লীলতা অথবা কর্মের অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, ভালোবাসে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর তোমরা জানো না। সুতরাং আমাদেরকে শয়তানের দায়ী হলে চলবে না। নিজে অন্যায় করছি, আবার অন্যদেরকে অন্যায় করার দিকে, অশ্লীল কাজের দিকে টেনে আনছি, শয়তানের দায়ী হতে হচ্ছে, শয়তানের দায়ী হয়ে যাব, নিজেদেরকে শয়তানের অনুসারী বানিয়ে ফেলবো। কোনোভাবে এটা করা ঠিক হবে না। যদি করে ফেলি আমরা, তাহলে দুনিয়া আখেরাতে এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কেউ যদি পাপ করার, ব্যভিচার করার অনুমতি চাই, তাহলে তাকে কিভাবে আপনি আমি সতর্ক করব, সাবধান করব? এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে জেনা করার অনুমতি দিন। অনুমতি চাইলো জেনা করার, ব্যভিচার করার। ফাআকবারাল কওমু আলাইহি ফাজাজারুহু ক্বালু মাহ মাহ। সাহাবীরা তার সামনে এসে তাকে ধমক দিল, এই তুমি কি বলছো, চুপ করো। এ ধরনের কথা সাহাবীরা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার নিকটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো ধমক দিলেন না। যে যুবক ব্যভিচার করার অনুমতি চাইলো, জেনা করার অনুমতি চাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আমার নিকটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে আসলো, সে বসে পড়লো। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি পছন্দ করো? তখন এই যুবক বলল, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উৎসর্গিত করুন, আপনার খেদমতে উৎসর্গিত করুন। না, আমি আমার মায়ের সাথে কেউ জেনা করুক এটাকে পছন্দ করি না, আল্লাহর কসম। এবং এই যুবক বলল, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, লোকেরা তাদের মায়েদের জন্য এটাকে পছন্দ করে না। আমি তো পছন্দ করি না, কোন লোকই পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আফাতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি পছন্দ করো কোন ব্যক্তি তোমার মেয়ের সাথে জেনা করুক, এটাকে কি তুমি পছন্দ করো? তখন যুবক বলল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, হে আল্লাহ রসুল, আমি এটা পছন্দ করি না। এবং আহ, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন, লোকেরাও তাদের মেয়েদের সাথে জেনা করুক, কেউ এটাকে পছন্দ করে না।
ক্বালা আফাতুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার বোনের সাথে কেউ জেনা করুক এটাকে পছন্দ করো? একই উত্তর দিল যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, তোমার ফুফুর সাথে কেউ জেনা করুক, তুমি কি এটা চাও? এরপরে প্রশ্ন করলেন আবার, তোমার খালার সাথে জেনা করুক, তুমি কি এটাকে চাও? একই উত্তর দিল যুবক। আমি তো পছন্দ করি না, কেউ পছন্দ করে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে যুবকের উপরে রাখলেন। এরপরে বললেন, দোয়া করলেন, আল্লাহ মাগফির দামবাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার গুনাহটাকে ক্ষমা করো। অতহির কালবাহু, এবং তার অন্তরকে তুমি পবিত্র করো। ও হাসান ফারজাহু, এবং তার গুপ্তাঙ্গকে তুমি হেফাজত করো। ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, তার অন্তরকে পবিত্র করার দোয়া করলেন, তার গুপ্তাঙ্গকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এই দোয়া করলেন। এরপরে এই যুবক আর কোনো কিছুর দিকে দৃষ্টি দেয় নাই। সে আর কোনো মেয়ের দিকে দৃষ্টি দেয় নাই। সুতরাং আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করব যে যেটা আমরা আমার মায়ের জন্য, মেয়ের জন্য, বোনের জন্য, খালার জন্য, ফুফুর জন্য পছন্দ করি না, সেটি কিভাবে আমরা পছন্দ করব আমাদের নিজেদের ক্ষেত্রে। সম্মানিত ভাই ও বোনেরা, এই জেনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কেউ যদি, আল্লাহ না করুন, কেউ যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে পরে এর থেকে মুক্ত হয়ে আসতে হবে, তওবা করতে হবে, তওবার শর্ত অনুযায়ী প্রতিজ্ঞা করতে হবে, আর কখনো এই পাপের সাথে জড়িত হব না। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, যেটি সূরা আল মুমিনুনের শুরুতেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করেছে, সফল কাম হয়েছে। যারা তাদের সলাতের ক্ষেত্রে বিনয়ী, এবং যারা অন্যায় কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে, যারা যাকাত আদায় করে, যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে, তাদের স্ত্রী এবং তাদের ডান হস্ত যাদের মালিক তারা ছাড়া, এই গুপ্তাঙ্গকে হেফাজত করার কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা এই আমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আমরা সবাই জানি দুটি আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতি বানাই, জান্নাতে প্রবেশ করাই। একটি হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ, আর আরেকটি হচ্ছে সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, ভালো চরিত্রের অধিকারী হওয়া। তো জেনা ব্যভিচারটা, এগুলো যার মাঝে আছে সে ভালো চরিত্রের অধিকারী না। আর দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানায়। একটি হচ্ছে জবান, যদি আমরা জবানকে সংযত না রাখি, কারণ এই জবানের দ্বারা বিভিন্ন ধরনের বড় পাপ হয়ে থাকে। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গাল মন্দ করা, অভিশাপ দেওয়া, গীবত করা, অনেক বড় বড় পাপ হয়ে থাকে এই জবানের দ্বারা। এই জবান, এই জিহ্বা এবং গুপ্তাঙ্গ, এই দুটি অঙ্গ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করায়। সুতরাং এই অঙ্গ দুটিকে আমাদেরকে হেফাজত করতে হবে। কোন নারী যদি ব্যভিচারের দিকে আহ্বান করে, সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী, তাহলে পাকা ইমানদারের মতো বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে কিয়ামত দিবসে
আল্লাহর আরশের ছায়া তলে আমরা ছায়া লাভ করতে পারবো, যে ছায়ায় 7 শ্রেণীর লোক আশ্রয় লাভ করবে। এই 7 শ্রেণীর মধ্যে সেই ব্যক্তি রয়েছে যে ব্যক্তিকে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দরী মহিলা ডাক দিচ্ছে ব্যভিচারের জন্য, আর সে বলছে যে আমি আল্লাহকে ভয় করি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমাদেরকে এই ক্যাটাগরির চরিত্রের অধিকারী হতে হবে। কেউ যদি আশঙ্কা করে, ভয় করে ব্যভিচারে জড়িয়ে পড়বে, তাহলে দ্রুত বিয়ে করার চেষ্টা করবে। যদি বিয়ে করতে সক্ষম হয় তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে। আর যদি করতে সক্ষম না হয়, তাহলে এই ব্যভিচার থেকে, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য সিয়াম পালন করবে। সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এর নির্দেশনা দিয়েছেন। বন্ধু হিসাবে এমন সব লোকদেরকে গ্রহণ করতে হবে যারা সৎ। একজন ছেলে হিসাবে অসৎ কোনো ছেলেকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। একজন মেয়ে হিসাবে অসৎ কোনো মেয়েকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। অসৎ সঙ্গী হলে সর্বনাশ ডেকে আনবে। কথায় আছে না, সৎ সঙ্গ সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো সৎ সঙ্গ আমাদেরকে গ্রহণ করতে হবে, অসৎ সঙ্গ গ্রহণ করলে হবে না। যদি আমরা অসৎ সঙ্গ গ্রহণ করি, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ না করুন আমাদেরকে হয়তোবা এক আফসোস করতে হবে। ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলান খালিলা। আর সেদিন জালেম ব্যক্তি নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সে আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। তো আমাদেরকে সৎ সঙ্গী গ্রহণ করতে হবে, অসৎ সঙ্গী থেকে দূরে থাকতে হবে। তাহলে হয়তো বা অনেকাংশে আমরা এ ধরনের পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ। অনেকেই আছে, হয়তোবা বোনেরা অনেক সময় বিপদের সম্মুখীন হন, জবরদস্তি করে তাকে জেনা ব্যভিচারে জড়িত করা হয়, অস্ত্রের মুখে ফেলে বেঁধে ধর্ষণ করা হয়। এই জেনা ব্যভিচারের শাস্তি একটি, আবার ধর্ষণের শাস্তি কিন্তু আরেকটি, খুব কঠিন শাস্তি। একজন অবিবাহিত ছেলে এবং মেয়ে জেনা ব্যভিচারে জড়িত হচ্ছে, তার শাস্তি হচ্ছে প্রমাণিত হলে 100 বেত্রাঘাত করা। কিন্তু যখন কেউ কাউকে জোরপূর্বক ধর্ষণ করবে, কোনো পুরুষ যখন কোনো নারীকে, তখন তার শাস্তি কিন্তু আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে এর বিধান দিয়েছেন। কারণ সে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী এবং আল্লাহ এবং তার রসুলের মধ্যে যুদ্ধ ঘোষণাকারী। আর আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, সেই সব লোকদের প্রতিদান যারা আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার ব্যাপারে সচেষ্ট হয়, ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত এবং তাদের পাকে কাটা হবে বিপরীত দিক থেকে, অথবা জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, দেশ থেকে বিতাড়িত করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে এটি হচ্ছে অপমানজনক শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তো যারা ধর্ষণ করবে, এদের শাস্তি হচ্ছে এদেরকে হত্যা করতে হবে। বিচারক সিদ্ধান্ত নিবে, অথবা শুলে চড়াবে, অথবা
তাদের হাত পা কর্তন করবে ইত্যাদি শাস্তির কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। কেউ ধর্ষণের অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে যদি সে তার মান ইজ্জত, তার ইজ্জত আবরু বাঁচাতে গিয়ে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। একজন মেয়ে, সে চায় না এই পাপ করতে, কিন্তু তাকে ধর্ষণ করলো, আবার তাকে হত্যা করে ফেললো। সমাজের মধ্যে এরকম ঘটনা ঘটছে, ধামা চাপা দেওয়ার জন্য এটি করা হচ্ছে। এই মেয়ে শহীদের মর্যাদা লাভ করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তিকে হত্যা করা হলো তার সম্পদের কারণে, অর্থাৎ সে সম্পদ, নিজের সম্পদ বাঁচাতে গেল, বাধা দিতে গিয়ে তাকে হত্যা করা হলো, সে শহীদ। যে ব্যক্তির নিজের জীবন বাঁচাতে গিয়ে, অন্যায় সে করতে যায়নি কিন্তু নিজেকে বাঁচাতে গিয়ে নিহত হলো, সেই ব্যক্তিও শহীদ। যে ব্যক্তি তার দিনকে রক্ষা করতে গিয়ে মারা গেল, সেই ব্যক্তিও শহীদ। যে ব্যক্তি তার ইজ্জতকে বাঁচাতে গিয়ে শহীদ হল, মারা গেল, সেও শহীদ। তো তা কাউকে যদি জোরপূর্বক ধর্ষণ করা হয়, আবার মেরেও ফেলা হয়, তাহলে এই শহীদ, তার প্রতি জুলুম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাপ থেকে হেফাজত করুন। আর আমরা যদি কেউ যুক্ত হয়ে থাকি, তাহলে আমাদেরকে তওবা করে এই পাপ থেকে ফিরে আসতে হবে। ভুল করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের কারণে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং এই পাপ আর কখনো করব না, এই প্রত্যেকে করে এই পাপের পথ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনা ব্যভিচার সহ যত প্রকার পাপ আছে, সব পাপ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম